মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে আমি ফিরে এসেছি, তুমি খুব খুশি হয়েছো না? আমি জানি তো। দেখবে, এই যে আমরা এক হব, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সারা জীবন একসাথে থাকবো, সংসার করবো। তবে রে, আমার বরকে জড়িয়ে ধরা দেখাচ্ছি মজা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। জড়িয়ে ধরেছে বলে ওনার তো দেখছি খুব ভালো লাগছে। খিক করে আবার হাসছেন। হেসে ফেলেই আবার মুখটা দেখো না, কেমন ভিজে বিড়ালের মতন করে নেওয়া হচ্ছে। এই মেয়ে, তোমার দাদুকে মানে আমার বরকে যদি কোনো মেয়ে এইভাবে জড়িয়ে ধরতো না, তাহলে আমি আগে গিয়ে তার চুলের মুঠি চেপে ধরতাম, ছিঁড়ে ফেলতাম কতগুলো চুল, আর খুশি মেরে না ওই মুখের আড়াইটা দাঁত ফেলে দিতাম। আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, কিছু করছো না? শুনি, আমি তো শুনেছিলাম রানা খুব একটা ভালো ছেলে নয়, আর তুমি ওর সাথেই পালিয়ে গেলে। তুমি যে এখনো ঠিক আছো এটাই তো অনেক। দাঁড়াও, আমি পালিয়েছি না মানে এসব কি বলছেন বলুন তো? আমি পালাবো কেন? আমাকে তো কিডন্যাপ করা হয়েছিল, আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল। কি সর্বনাশে কাণ্ড, তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। দেখো বড় বৌদি, শুনলে তো? ও পালিয়ে যায়নি গো, ওকে কিডন্যাপ করা হয়েছিল। হ্যাঁ গো মেয়ে, কে কিডন্যাপ করেছিল তোমাকে? হ্যাঁ, কে তোমাকে শরবত খাইয়েছিল গো? ঘটকদি, আমি। তুমি কি যা তা বলছো? আমি তো তোমাদের দুজনের সম্বন্ধ করেছিলাম। টোটোওয়ালা বেশি টাকা চাইছিল বলে তুমি তো মারপিট করছিলে। তখন আমি তো ভাবলাম যে ওই খিটখিটে উকিল আর খটখটে শিউলি, মানে তুমি তো তোমাদের দুজনকে বেশ ভালো মানাবে। আমি কেন কিডন্যাপ করতে যাব তোমাকে? কেন আবার? আমার কাব্যকে দেখে, এই যে এত বড় বাড়ি দেখে তুমি তো লোভে পড়ে গেছি। আর এমনি তো তোমার তো বিয়ের বয়স হয়ে গেছিল, তোমার তো বিয়েও হচ্ছিল না। এই সুযোগে আমার কাব্যকে দিব্যি পটিয়ে বিয়ের পিড়িতে বসে পড়লে, তাই তো তুমি আমাকে কিডন্যাপ করা করেছি। ঘটক দিদি এই মেয়েটাকে কিডন্যাপ করিয়েছিল? ধুর বাবা, কেন মিথ্যে কথা বলছিস তুই? আমার উকিল বাবুকে বিয়ে করার কোনোদিনও ইচ্ছে ছিল না। দেখলেন আপনারা সবাই? কাব্য দেখেছো, এখন ধরা পড়ে গেছে বলে আমাকে তুই তো গাড়ি করছিস। দেখেছি, হাতটা ছাড়ো, দেখেছি। শিউলি কেন আমাকে দোষারোপ করছে? ঘটক দিদি আমাকে বিয়েতে রাজি করানোর জন্য কি না কি করেছে, সেসব নিজে বিয়ে করার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।